আসসালামু আলাইকুম। দেখেন এখানে আমি কিছু চিনি ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সাবুদানা, এই সাবুদানাগুলো ব্লেন্ড করে নিব। নিয়ে আমি চেলে নিব। নিয়ে যে গুঁড়াটা ছিল, গুঁড়াটা আর চিনি পাউডারটা মানে সুগার পাউডার, ওই দুইটা একসাথে মিক্স করব। আর সাথে দিব কোকো পাউডার। এই তিনটা একসাথে করে আমি মিক্স করে একটু একটু করে পানি দিয়ে একটা গোলা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমার গোলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা লম্বা লম্বা করে লতের মতো বানিয়ে তারপরে ছুরি দিয়ে কেটে ছোট ছোট বল আকৃতি তৈরি করব। তো বল আকৃতি তৈরি হয়ে গেল। এই দেখেন এগুলো হচ্ছে বাবল বাবল তৈরি করলাম। এখন এগুলো আমি 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করব। তাই আমি যখন পানিটা বলক চলে আসতেছে তখন মানে পুরোপুরি বলক আসেনি, বলক আসবে এরকম টাইমে আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে দিলাম, কারণ না নেড়ে দিলে নিচে লেগে যেতে পারে। নেড়ে দিলাম, এটা বলক চলে আসলে তারপরে এটা আমি শিরাতে দিব। তাই আমি পাশের চুলায় একটু গুড় দিয়ে শিরা তৈরি করছি। আর আপনার গুড়টা দিয়ে তৈরি করলে কালারটা সুন্দর আসে, কফি কালার আসে। তাই এই দেখেন আমার শিরার মধ্যে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একটা ডার্ক চকলেট একটু গরম দুধ দিয়ে লিকুইড তৈরি করে নিলাম। আমি এখন গ্লাসে পরিবেশন করব, মানে ডেকোরেশন করার জন্য। দেখতে পাচ্ছেন আমি ডেকোরেশন করতেছি। আমার সবগুলো গ্লাসের মধ্যে করা হয়ে গেছে। আমি গ্লাসগুলো এক সাইডে রেখে দিব। এখন আমি ব্লেন্ডারের ঝগে দুধ দিয়ে দিব। এখানে আমি দুধ ঝাল করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর সামান্য একটু কফি, আর দিয়ে দিলাম কোকো পাউডার, সাথে দিয়েছি আইসক্রিম। সবগুলো উপকরণ একসাথে আমি এখন ব্লেন্ড করে নেব। নিয়ে চিনি দেওয়া বাকি ছিল, চিনিও দিয়ে ফেললাম। এখন ব্লেন্ড করে রেখে দিলাম। আর এইদিকে বাবুলগুলো সবগুলো আমি সব গ্লাসে দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখানে আমি একটু কফি মিক্স করে রেখেছিলাম, কফি দিয়ে দিলাম। মানে যেটা ফোম হয়, কফির ফোম তৈরি করেছিলাম, ওই ফোমটা দিয়ে দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ডারের ঝক থেকে দুধটা সব গ্লাসে পরিবেশন করে দিলাম। এখানে যে অনেকেই বরফ খায় না, মানে ঠান্ডা খাবে না, তাই কিছু গ্লাসে বরফ দেওয়া হয়েছে, কিছু গ্লাসে দেওয়া হয়নি। যে ঠান্ডা খাবে তারটাতে দেওয়া হয়েছে। এখন উপরে ডেকোরেশনের জন্য আমি আরেকটু ওই চকলেটটা দিয়ে পরিবেশন করে দিলাম। দেখতে পাচ্ছেন গ্লাসগুলো কত সুন্দর হয়েছে। এটা আমার ছোট্ট মামুনির জন্য, ছোট্ট আম্মুর জন্য ছোট্ট একটা গ্লাসে পরিবেশন করা হয়েছে। তো পাইপ দিয়ে সবগুলো রেডি হয়ে গেছে আমাদের বুবা পাল ড্রিঙ্ক, কেউ কুলকফিও বলতে পারেন।